আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা যারা আরবি বটে কাজ করতে পারতেছেন না, তো এই বটে কীভাবে কাজ করবেন? কাজ করার জন্য সর্বপ্রথম কী করতে হবে? আমার এই চ্যানেলে যাইতে হবে। চ্যানেলে যেয়ে দেখবেন যে এই বটটা ওপেন আছে কিনা। আর আমি সবসময় বলে দেবো যে বটটা ওপেন। তো সর্বপ্রথমে এই বটটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। একটু ওয়েট, আচ্ছা দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো নিচে দেখেন লেখা আছে স্টার্ট বাটন। তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে একটা লিঙ্ক দেখছেন, তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই চ্যানেলটা আপনারা একটা ফলো করতে বলবো। তো আপনি এখানে জয়েন করে রাখবেন। জয়েন করার পর একটু ওয়েট করেন। আচ্ছা, এখান থেকে ব্যাক দেন। ব্যাক দিয়ে আপনি কি করবেন, এই যে নিচে দেখেন কনফার্ম চিহ্ন। আচ্ছা দেখেন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এটা সাকসেস হয়ে যাবে। সাকসেস হলে দেখবেন যে উপরে স্টার্ট লেখা। আচ্ছা, ওই স্টারটা এখান থেকে কপি করে নিচে এখানে পেস্ট করবেন। আচ্ছা, এখান থেকে কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর একটু লোডিং নিয়ে, আচ্ছা দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন 4টা অপশন। তো আপনি নাম্বার বসানোর জন্য কী করবেন, সর্বপ্রথম এই উপরেরটাই ক্লিক করতে হবে। আচ্ছা দেখেন এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নিয়ে এরকম একটা ইন্টারফেস আসবে। আচ্ছা, এখান থেকে ব্যাক দিয়ে আপনি যে নাম্বার দেবেন সেই নাম্বারের উপরে একটা ক্লিক করবেন। আচ্ছা ধরেন আমি এটা দেবো, তো এখান থেকে 3 ডটে যাবেন। যাওয়ার পর দেখবেন যে এখানে আপনার অ্যাকাউন্ট থাকবে। তো আপনি যেটা দেবেন সেটা সিলেক্ট করে তো নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে দেখবেন যে একটা সেটিং বলে একটা অপশন আছে। তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে নিচে দেখবেন যে 3 নম্বর অপশনে একটা ডিভাইস বলে অপশন আছে। আচ্ছা এখানে দেখেন এটার উপর কী করবেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে অন্য ফোনে লগ ইন আছে নি। তো দেখেন আমার এটা কিন্তু অন্য ফোনে লগ ইন আছে, ঠিক আছে। তো আপনি এখান থেকে কী করবেন, যে টার্মিনেট অল আদার সার্ভিস, ঠিক আছে, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে সব ফোনেতে আপনি লগ আউট করে দেবেন। আচ্ছা, এটার উপর ক্লিক করে ওই উপরটা ক্লিক করবেন। সব ফোনেতে লগ আউট হয়ে গেছে। এবার আপনি এখান থেকে ব্যাক দেবেন। আচ্ছা দেখেন এখান থেকে ব্যাক দিয়ে আপনি আবার চেক করবেন যে সব ফোনের থেকে হয়েছে নাকি। তো দেখেন যে এটা হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি সিম্পলভাবে এখান থেকে নাম্বারটা কপি করবেন। কপি করে আপনি চলে যাবেন আপনার ওই আরবি বটে। আরবি বটে যায় এটা পেস্ট করবেন। আচ্ছা একটু এখান থেকে কপি করলাম। কপি করে সোজাসুজি চলে গেলাম আরবি বটে, যে এখানে নাম্বারটা পেস্ট করে দিলাম। আচ্ছা দেখেন এখানে সিম্পলভাবে নাম্বারটা পেস্ট করে দেবো। পেস্ট করে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর একটা কোড আসবে, ঠিক আছে। কোডটা, আচ্ছা একটু ওয়েট, এখানে একটু লোডিং নেবে। লোডিং নিয়ে দেখেন আমার কোডটা কিন্তু চলে আসছে। তো আমি এখান থেকে কোডটা কপি করলাম না আপনাদেরকে বোঝাই দেওয়ার ক্ষেত্রে। তো আপনি চলে যাবেন আপনার ওই টেলিগ্রামে যাই দেখবেন যে কোডটা আইছে। আচ্ছা দেখেন এই যে কোডটা আসছিলো 9টা 38, ঠিক আছে। দেখেন উপর দেখবেন তারিখ দিয়ে সব কিছু ঠিক আছে নি। তো দেখেন এই যে আমার কোডটা। তো এখান থেকে আমি কোডটা সিম্পলভাবে মুখস্থ করে নিলাম, তুলে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা ওয়েট, আচ্ছা এটা পেস্ট করে সেন্ড করলাম। সেন্ড করার পর আপনার এটা অটোমেটিক কনফার্ম হয়ে যাবে। যেহেতু আমার পিন কোড দেওয়া, সেটা তো পিন কোড আছে। তো আমি পিন কোড এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন যে আমার এটা কনফার্ম হয়ে যাবে। তো একটু ওয়েট করার পর দেখেন কনফার্ম হয়ে গেছে। এই দেখেন। তো এখান থেকে আপনি কি করেন, ব্যাক বাটনে ক্লিক করে যে আইডি দিয়েছেন সেটাই চলে যাবেন। যাই আবার সেই 3 ডটে যাবেন, এই উপরে যাবেন। আচ্ছা দেখেন এখানে যাবেন, যায় আবার নিচের দিক চলে আসবেন। এসে দেখবেন যে সেটিং। তো আপনি কি করবেন, এই সেটিংয়ে যাবেন। যাই উপরে দেখেন যে 3 ডট, আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করে লগ আউট পর ক্লিক করবেন। আচ্ছা দেখেন এখানে লগ আউট ক্লিক করে একটু নিচের দিকে আসবেন। এই দেখেন নিচে লেখা লগ আউট, ঠিক আছে। এখান থেকে এটা সিম্পলভাবে আবার লগ আউট করে দেবেন। এখন লগ আউট করার পর যদি আবার আইডি দেন, আবার সিম্পলভাবে আগের বার যা যা করছেন সেম তাই করবেন। এখান থেকে মনে করেন যে সেটিংসে যাবেন। যাই আপনার যতগুলো মন চাই সেমভাবে আগে দেখবেন যে ডিভাইসটা অন্য ফোনে লগ ইন আসেনি, মানে আপনার আইডিটা অন্য ফোনে লগ ইন আসেনি। যেহেতু এটা আছে আবার সেরকম টার্মিনেট করে দেবেন, ঠিক আছে। আপনার যত মন চাই তত এখান থেকে নাম্বার দেবেন। এখান থেকে আবার এরকম নাম্বারটা কপি করে আপনি চলে যাবেন আপনার বটে। যাই দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি আবার এই মেসেজ আইকনে ক্লিক করবেন, সবচেয়ে উপরেরটা, মানে যতবার নাম্বার দেবেন এরকম ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম না আসলে আপনার নাম্বার দিলে সাকসেস হবে না, বুঝতে পারছেন। তো এখানে নাম্বারটা পেস্ট করে দিয়ে দিলাম। দিলে একটু লোডিং নিয়ে কোড আসবে। তো আপনি যত মন চাই তত দেবেন। আমি ভিডিওটা আর বড় করলাম না। আচ্ছা দেখেন এখন উইথড্র করবেন কীভাবে। উইথড্র করার জন্য সর্বপ্রথম কী করতে হবে, 1 ঘন্টা ওয়েট করতে হবে। ওয়েট করে দেখবেন যে আপনি যেগুলো নাম্বার দিয়েছেন এরকম আসবে। আসলে এখান থেকে কী করবেন, এটা ক্লিক করে জাস্ট ক্লেম করে নেবেন, ঠিক আছে। এখান থেকে মনে করেন যে ক্লিক করে নিলাম, ক্লিক করে ক্লেম করে নিলাম যে আমার এটা সাকসেস হয়েছে। দেখেন এখানে এইভাবে আসলে ভাববেন যে সাকসেস হয়েছে, আপনার নাম্বারটা সফল হয়েছে। তো এখান থেকে আপনার যতগুলো মন চাই সিম্পলভাবে কী করবেন, আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে কটা নাম্বার দেবেন, আমিও জাস্ট 2টা 3টা নাম্বার দিয়ে আপনাকে দেখাই দিচ্ছি, যা বোঝা যায় আর কি। এক্ষেত্রে আপনাদেরকে 2টা 3টা নাম্বার দিয়ে বোঝাই দিচ্ছি। তো আপনি এখান থেকে 4 নম্বর অপশন যাবেন। যাই নিচেরটা দেখবেন 3 নম্বর দেখবেন ম্যান আইকন, ঠিক আছে। আপনি উইথড্র দেওয়ার জন্য সর্বপ্রথম এখানে ক্লিক করবেন। ক্লিক করে এরকম একটা ইন্টারফেস আসবে। তো দেখেন আমার এখানে 6টা হয়েছে আর কি। 6টা আইডি দিয়েছি, 7টা দিয়েছি, তার ভিতর 6টা হয়েছে। তো এখন উইথড্র করবেন কীভাবে, উইথড্র করার জন্য সর্বপ্রথম এই নিচের অপশনে চলে আসতে হবে। আচ্ছা দেখেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। আচ্ছা দাঁড়ান আমি এখানে ক্লিক করতেছি। আচ্ছা দেখেন এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। তো আপনি এখানে কি করবেন, এই 3 নম্বর কার্ড দেখছেন, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে বাদে যদি অন্য কোনো ক্লিক করেন তো আপনার এটা টাকা মাইর হয়ে যাবে।
আচ্ছা দেখেন, এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনি কার কার্ড নেমে উইথড্র দেবেন। তো সর্বপ্রথম চলে যাবেন আমার চ্যানেলে, যাওয়ার পর দেখবেন যে আমার কার্ড নেম কই। তো আমার কার্ড নেমে যে দেখেন এখানে লেখা আছে কার্ড দিয়ে নেম দেওয়া, ঠিক আছে, এটা হলো আমার কার্ড নেম। তো আপনি কি করবেন, এটার উপর ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনার সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি এইটুক শুধু কপি করবেন, মমিনুর জিআইএ, ঠিক আছে, শুধু এইটুক কপি করবেন। কপি করে সিম্পলভাবে চলে যাবেন আপনি আপনার বটে, যাই এটা পেস্ট করে দেবেন। আচ্ছা দেখেন, এটা পেস্ট করে দেবেন। এটুক বাদে যদি অন্য কোনো অক্ষর দেন তাহলে আমার কাছে এটা উইথড্র হবে না। তো এটা দিয়ে আমি এখান থেকে সেন্ড করে দিলাম। আচ্ছা দেখেন, এখান থেকে আমি সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর আমার এটা সাকসেস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে নিচে আমার এটা সাকসেস হয়ে গেছে। তো আপনি এখান থেকে একটা স্ক্রিনশট দেবেন। উপরে দেখেন এভাবে টান দিলে উপরে একটা তারিখ আসবে। আচ্ছা দেখেন, এই তারিখটা আসলে কি করবেন, এই তারিখ সহ স্ক্রিনশট দেবেন। আচ্ছা দেখেন, আমি এই যে তারিখ সহ স্ক্রিনশট দিছি। এখন আপনি টাকাটা পেমেন্ট পাবেন কার কাছ থেকে। তো সিম্পলভাবে চলে যাবেন অ্যাডমিন, অ্যাডমিন এই যে হাসিব ব্যাপারে, ঠিক আছে। তো আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি সিম্পলভাবে একে একটা মেসেজ করবেন। আচ্ছা দেখেন, একে একটা মেসেজ করলাম। মেসেজ করবো কি দিয়ে, আপনি যে উইথড্র করছেন সেই ছবিটা একে পাঠান। আচ্ছা দেখেন, এই তারিখ সহ আগে দেখবেন যে তারিখ ঠিক আছে নি। তো আমার এখানে তারিখ ঠিক আছে, দেখেন এই যে 12 আগস্ট। তো এখান থেকে এটা পেস্ট করে দেবো। পেস্ট করে যেটা কপি করছিলেন মনে আছে, তো আপনি কপি না করলে এখান থেকে আবার ব্যাক দেবেন, ব্যাক দিয়ে এখান থেকে এটা কপি করে রাখবেন। কপি করে ওকে যায় পেস্ট করে দেবেন। আচ্ছা দেখেন, এখানে পেস্ট করবেন কীভাবে, পেস্ট করে নিচে লিখবেন, একটু নিচের দিকে আসেন, নিচে লিখবেন যে নগদ নাম্বার। এখন আপনি আপনার নগদ নাম্বারটা দিয়ে আমাকে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর আপনি ইনশাল্লাহ আপনার সময় মতো পেমেন্টটা পেয়ে যাবেন।